আগামী 5 মে মুক্তি পেতে যাচ্ছে স্বপন আহমেদ পরিচালিত বহু প্রতীক্ষিত সিনেমা পরবাসিনী। সিনেমাটির মুক্তি উপলক্ষে বাংলাদেশে অবস্থিত ফ্রান্স এম্বাসির আয়োজনে হয়ে গেল এক সংবাদ সম্মেলন। পরবাসী সিনেমার বিভিন্ন দিক নিয়ে থাকছে এবারের প্রতিবেদন। পরবাসিনী নির্মাতা স্বপন আহমেদের দ্বিতীয় সিনেমা। এর আগে তিনি নির্মাণ করেছেন লাল টিপ। পরবাসিনী মূলত সায়েন্স ফিকশন সিনেমা। সিনেমাটির মুক্তি উপলক্ষে আয়োজন করা হয়েছিল এক সংবাদ সম্মেলনের, যেখানে উপস্থিত ছিলেন সিনেমার পরিচালক স্বপন আহমেদ, প্রযোজক চিত্রনায়ক ইমন, মডেল অভিনেত্রী অপ্সরা এবং ফ্রান্স অ্যাম্বাসেডর সোফি অবার্ট। প্রথম যখন ছবিটা শুরু করেছি তো আমাদের জন্য ডিফিকাল্ট ছিল, ভয়টা ছিল একমাত্র ভিএফএক্স, যে কতটুকু পারবো, কারণ ছবিতে প্রায় 48 মিনিটের ভিএফএক্স, 250 3D মডেল আছে। এর মধ্যে স্পেস শাটল, স্পেসশিপ, অন্য একটা প্ল্যানেট তৈরি করা, আমাদের যে ফাইটার প্লেনগুলো সেগুলো তৈরি করা, স্পেস ল্যাব তৈরি করা, তো এই ডিফিকাল্টিসটা ছিল, একটা ভয় ছিল। তো আজকে জানি না কতটুকু সম্ভব হয়েছে, বাট ছবিটা কমপ্লিট করতে পেরেছি। স্বপন আহমেদের সাথে এরকম লাল টিপ ছবিটি করেছি। উনি সবসময় একটু ডিফারেন্ট চিন্তা ভাবনা করেন, সো সেই সুবাদেই আমাদের পরবাসিনী ছবিটি, এটার একটা গোয়েন্দা চরিত্রে আমি অভিনয় করেছি। আমার জন্য এটা একটা সুন্দর একটা অভিজ্ঞতা। আমার মনে হয় না এত দেশে একসাথে কোনোদিন আমি কোনো ছবি শুটিং করতে পেরেছি। এটা অ্যাডভেঞ্চারাসও আছে, অনেক বেশি ইন্টারেস্টিংও। সো এখানে যেহেতু দেখানো হচ্ছে যে পৃথিবীতে এলিয়ানরা আসছে, তো এই পুরা কেসটাই আমরা সলভ করছি। সো অ্যাজ এ সিক্রেট এজেন্ট আমি এখানে কাজ করেছি। পরবাসিনী সিনেমার বিভিন্ন চরিত্রে দেখা যাবে ইমন, অপ্সরা, সোহেল খান, সব্যসাচী চক্রবর্তী, জুন মালিয়া, রিত মজুমদার সহ বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রীকে। সিনেমার একটি ক্লাব সঙ্গে পারফর্ম করতে দেখা যাবে বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলাকে। দীর্ঘ প্রতীক্ষার পর আগামী 5 মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে পরবাসিনী। শুধু বাংলাদেশই নয়, সিনেমাটি মুক্তি দেওয়া হবে কানাডা, আরব আমিরাত, ওমান ও যুক্তরাষ্ট্রে, এমনটি জানান নির্মাতা। কামরুল রিফাত, শোবিজ টুনাইট। আমি তোমাদের রক্ষা করতে এসেছি।